এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শুরু টাইগারদের স্কিল ক্যাম্প। ছিলেন মাত্র 5 ক্রিকেটার। সোমবার যোগ দিবেন শান্ত, তাসকিন সহ বাকিরা। লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে কাল বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম, রিয়াদ, মুশফিকরা। বেলস পার্কে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে মাতবে ফরচুন বরিশাল। বাফুফে সভাপতির অনুরোধের পরও অনুশীলনে যোগ দেননি বিদ্রোহী 18 ফুটবলার। নারী উইংয়ের ভাবনায় কোনো বিকল্প না থাকলেও নতুন স্কোয়াড নিয়ে মাঠে নামতে চান কোচ পিটার বাটলার। দুই দিনের ফিটনেস ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের 5 দিনের ব্যাট বলের অনুশীলন। হেড কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সব কোচিং স্টাফ। তবে ছুটি মিলেছে বিপিএলে খেলা 10 ক্রিকেটারের। 50 ওভারের ম্যাচ বিবেচনায় ব্যাটিং আর বোলিং নিয়ে হয়েছে আলাদা সেশন। কিন্তু ইনডোরের আউটার কালো কাপড়ে ঢাকা থাকায় ছবি সংগ্রহে চ্যালেঞ্জ ছিল গণমাধ্যম কর্মীদের। কাজীর গরু কেবলই কেতাবেই আছে, গোয়ালে নেই। বিপিএলের পর এবার জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনেও সেই কালো কাপড়ের সরব উপস্থিতি। কোচের স্ট্র্যাটেজিতে রুদ্ধদ্বার অনুশীলন হতেই পারে, তবে সেখানেও গণমাধ্যম কর্মীদের জন্য থাকে নির্দিষ্ট সময় বরাদ্দ। সব রুদ্ধ করে এমন দৃষ্টান্ত বোধ হয় বিশ্ব ক্রিকেটে দ্বিতীয়টি আর নেই। বিসিবির অফিসিয়াল গ্রুপে আনুষ্ঠানিক অনুশীলনের বার্তা, নিয়ম মেনে তা কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের তবুও চক্ষু ছানা ভরা। এ যেন আয়নাঘরে শুরু জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প। তানজিদ, তানজিম, সৌম্য, মুস্তাফিজ আর জাকের আলী অনেক। স্কোয়াডের 15 ক্রিকেটারের মধ্যে এদিন ছিলেন মোটে 5। বিপিএল শেষে বাকিরা বিশ্রামে, তবে ছিলেন কোচিং স্টাফের সবাই। সবার আগে এলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। পিচ কিউরেটর গামিনীকে হয়তো জানিয়ে দিলেন আসন্ন ম্যাচ সিনারিওতে নিজের চাওয়া। বিদেশি কোচিং স্টাফের বাকিরা তো ছিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, নাজমুল, তালহা, আশিক, সোহেল ইসলামরা। 3 নেটে 3 জন, জাকের, তামিম আর সৌম্য। মুস্তাফিজ আর তানজিম তাদের বোলিং করেছেন এক টানা। তবে টাইগার ওপেনার সৌম্য সরকার নেট বোলারদের বিপরীতে ঢুকেছেন বেশ। টি-20 বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি, তাই তো তালহার ক্লাসে পিচ বাধ্যগত ছাত্র। ওয়ানডে ফরম্যাট বলে টুর্নামেন্টের পরিকল্পনাতেও আসছে পরিবর্তন। বোলিংটা নিয়ে আমাদের যথেষ্ট গর্ব করার মতো ব্যাপার আছে। আমরা খুব কনসিস্টেন্টলি বোলিং করছি, আমাদের বিশেষ করে পেস বোলাররা, পাশে স্পিনাররাও। কিন্তু ব্যাটিংটা হয়তো মাঝে মধ্যে হয়তো ইনকনসিস্টেন্ট হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যেন খুব ভালো মানের প্রস্তুতি হয়। সেজন্য যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার দলের জন্য, সেটা আপনারা হয়তো কিছুদিন পরে বুঝতে পারবেন, সেটা আমরা করার চেষ্টা করব। 13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো 4টা সেশন করবেন টাইগাররা, যার দুটোই ফ্লাড লাইটের কৃত্রিম আলোয়। বিপিএল এর একাদশে নিয়মিত সুযোগ না মেলায় আলাদা পরিকল্পনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়েও। আমরা যে কদিন প্রস্তুতির সময় পাবো, নিশ্চয়ই ওর দিকে আলাদাভাবে মনোযোগ দেওয়া হবে এবং ও যেন ফর্ম নিয়ে ওকে যেন খুব বেশি চিন্তিত না হয়, সেই চেষ্টা নিশ্চয়ই থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। মিনি বিশ্বকাপ খ্যাত এই আসরে 20 ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল প্রসঙ্গ। বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরই ট্রফি নিয়ে কীর্তন খোলাপাড়ে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা যাবে বরিশালে। সেখানে বেলস পার্কে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে মাতবেন তামিম, মুশফিক, রিয়াদরা। এছাড়া আয়োজন করা হবে বিশেষ ফটো সেশনের। বিপিএলের গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তবে নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি, জানিয়ে আক্ষেপ ছিল দলটির সমর্থকদের মাঝে। তবে রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের সেই আক্ষেপ মেটাতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো টুর্নামেন্ট জুড়েই মাঠে বসে ক্রিকেটারদের সাহস ও শক্তি জুগিয়েছেন বরিশালের সমর্থকরা। তাই তো 11তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরেই শুধুমাত্র ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তন খোলার পারে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা উড়ে যাবে বরিশালে। শুধু এই আসরের শিরোপা নয়, গত আসরের শিরোপাও নিজেদের সঙ্গে নিবে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসব করবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত সহ বরিশালের বাকি ক্রিকেটাররা।
বরিশালের বেলস পার্কে শিল্পা উদযাপন অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টা থেকে। এর আগেই সেখানে পৌঁছাবেন ক্রিকেটাররা, যেখানে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তামিম, মুশফিক, শান্তরা। করা হবে বিশেষ ফটো সেশনও। এছাড়া সমর্থকদের জন্য কনসার্ট আয়োজনের পরিকল্পনাও করছে ফরচুন বরিশাল। সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের এই উৎসব চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপর আবারও ঢাকায় ফিরবেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিপিএলে খেলা সব বিদেশি ক্রিকেটারদের ম্যাচ ফি এবং চুক্তির অর্থের দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বিপিএলের আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ দেশে ফিরে যাবার বিষয়গুলো দেখবে ক্রিকেট বোর্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি, বিপিএলের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বিসিবি বদ্ধপরিকর বলেও জানান বোর্ড সভাপতি। দীর্ঘ এক দশক দেশে আসতে পারেননি লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তারপরও তার ধ্যান জ্ঞান জুড়ে ছিল শুধুই ক্রিকেট। দেশের বাইরে থেকেই পরিচালনা করেছেন ক্লাব। আসছে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্যই গড়ছেন দল। আবারও শুরু করতে চান একাডেমি নির্মাণের কার্যক্রম। দেশের ক্রিকেটের জন্য পরামর্শ নিতে চান বন্ধু সচিন টেন্ডুলকারের কাছ থেকে। লন্ডনে ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদলের সাক্ষাৎকার নিয়েছেন শোয়েব কবির। আমাদের সঙ্গে আছেন একজন ক্রিকেটের অন্তঃপ্রাণ মানুষ, যিনি বিপুল সময় দিয়েছেন ক্রিকেটের পিছনে, বিনিয়োগ করেছেন অনেক, কিন্তু এই ক্রিকেটের কারণে আওয়ামী সরকারের দোষারোপে পড়তে হয়ে যাচ্ছে। দীর্ঘ 10 বছর দেশান্তর ছিলেন। তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সচিন টেন্ডুলকারের খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ লুৎফর রহমান বাদল। আমরা কথা বলছি তার সাথে। লিজেন্ডস অফ রূপগঞ্জ, এটি আসলে আপনার এই বছরের পরিকল্পনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা জানেন যে সচিন আমার বন্ধু, আমি একটা ক্রিকেট একাডেমি করতে চেয়েছিলাম এবং সেই 10 বছর আমি পিছিয়ে গিয়েছি। আমার সম্ভাবনা আছে আমি একটা সুন্দর একটা বড় একটা ক্রিকেট একাডেমি করার রূপগঞ্জে, অফকোর্স রূপগঞ্জে হবে, এবং সেখানে এই ক্রিকেট একাডেমির সাথে কিভাবে একটা অ্যামিউজমেন্ট পার্ক করা যায় সেটারও আমার মাথায় আসে। যদি আমরা সুবহানাল্লাহ কবুল করেন তাহলে আমরা অবশ্যই এটা দেখতে পারবেন ভবিষ্যৎ। আর এই বছর বাংলাদেশ ক্রিকেটের যে প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগে আমরা চ্যাম্পিয়ন করার জন্য আমি একটা দল গঠন করেছি। বিজনেসের বাইরে আমি এটাকে চেষ্টা করেছি যে কীভাবে ক্রিকেটকে নার্সিং করা যায় এবং নিজের ভালো লাগাটা কাজ করতেছে, কীভাবে নার্সিং করে ক্রিকেটার তৈরি করা যায়, কীভাবে নার্সিং করে ক্রিকেটারকে, আপনারা জানেন পৃথিবীতে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট হলো নাম্বার 1 ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা আজকে একদিনে আসে না, তিলে তিলে আজকে এই জায়গায় এসেছি। আমরা জানি যে আপনি সচিন টেন্ডুলকারকে বাংলাদেশে নিয়ে গেছিলেন, বাট ভবিষ্যতে ক্রিকেটের সাথে সচিন টেন্ডুলকার সংযুক্ত করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা বাংলাদেশের ক্রিকেটের সাথে? ওর সাথে আমার সবসময় যোগাযোগ হয় ক্রিকেট নিয়ে, এবং ক্রিকেটের বাইরে সে আমার একটা ভালো বন্ধু। আমি যখনই কোনো কিছু ক্রিকেট নিয়ে করি তার থেকে আমি সাজেশন নিই, সে নির্দ্বিধায় সাজেশন দেয়। আমার যদি ক্রিকেট নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে, আমার সব সাজেশনের সাথে সে থাকবে। ভবিষ্যতে এখনো আছে, ভবিষ্যতে আছে। বিপিএল এর নানা অনিয়ম এবারে কিন্তু প্রথম না আসার পর আসলে কিন্তু হচ্ছে এত, এবং বিপিএল কিন্তু নানা অব্যবস্থাপনা কিন্তু আমার লেগে আছে যে এই ক্ষেত্রে কি তারা কি ব্যর্থতা করতে দিচ্ছে? আপনারা জানেন যে এই ক্রিকেট লাস্ট 10 বছর যেভাবে ক্রিকেট বিপিএল হয়েছে, এবং আমার মনে হয় বিপিএলটা এখনো সেই অবস্থা থেকে বের হতে পারে। অনেক বড় বিভিন্ন অনিয়ম হয়েছে, এগুলি আসলে নেতৃত্বের অভাব আমি মনে করছি। ভালো নেতৃত্ব আসলে সব ঠিক হয়ে যাবে। এই বছর বিসিবি নির্বাচন হবে, আপনার একটা ক্লাব রয়েছে, অনেকে বলছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসলে বিসিবি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি জানেন যে একটা ক্লাবের প্রতিনিধি হিসাবে কাউন্সিলর হয়। আমি আগেও ভোটার ছিলাম, ভবিষ্যতে আমি ভোটার হবো। আর যখন নির্বাচন আসবে তখন তো অবশ্যই নির্বাচন করার প্রয়াস এবং নির্বাচনে আমি যাওয়ার চিন্তা ভাবনা আছে। দেখা যাক, সময় কথা বলি। আমরা তো জানি আপনি ক্রিকেটের রাজনীতিতে এসে, মানে ক্রিকেট রাজনীতিতে এসে আপনি আওয়ামী লীগের সঙ্গে প্রায় 10 বছর অতিবাহিত করেছেন দেশের বাইরে। তো সেক্ষেত্রে যদি আমরা যে টানি সাকিব আল হাসানের কথা যদি আমরা টানি,
সে কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেটে আর নাই তেমন। তার আসলে এই যে অনুপস্থিতি, মানে ওই অনুপস্থিতি থেকে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কতটুকু প্রভাব ফেলবে? আপনারা জানেন যে তার সাকিব ডিফারেন্ট প্লেয়ার, একটা 10 বছর না 12 বছর ধরে নাম্বার 1 অলরাউন্ডার ছিল র্যাঙ্কিং। আমার মনে হয় এটা পৃথিবীতে সেকেন্ড টাইম হবে। তো ওকে আমাদের প্রাপ্য দেওয়া উচিত ছিল অনেকভাবে। ও নিজেও ভুল করেছে, আমি মনে করি রাজনীতিতে যাওয়াটা তার মস্ত বড় ভুল। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন জানলাম যে বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ বাদল ভাইয়ের ক্রিকেট নিয়ে তার ভাবনার কথা বলুন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 10 বছর পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেখানে দেখা যায় 21 ডিসিপ্লিনের অনেক অ্যাথলেটকে। এমন আয়োজনে শৈশবে ফিরে যান তারা। স্মৃতি রোমন্থনের পাশাপাশি এদিন ভিন্ন আয়োজন ছিল বিকেএসপিতে। কখনো বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, আবার কখনো যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। দুই অঙ্গনের এই দুই পরিচিত মুখকে এক করেছে বিকেএসপির পুনর্মিলনী। প্রীতি ফুটবল ম্যাচে নেমে গেছেন এই দুই তারকা, আরও আছে সব পরিচিত মুখ। ফুটবল পায়ে বেশ সিরিয়াস লড়াই চলল, তবে মাঠের লড়াই ছাপিয়ে আনন্দটাই বেশি এদের চোখে মুখে। ক্লাস 5 থেকে শুরু করছি বিকেএসপিতে, তাহলে তো এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আমাদের লাইফের স্বপ্ন। এখানে যদি না ভর্তি হইতাম, অতটুকু ঢাকা মাঠ পর্যন্ত যেতাম না। ঢাকা মাঠে না খেলতে পারলে ন্যাশনাল টিমে খেলতে পারতাম না। সব কিছু মিলে ডিসিপ্লিন শিক্ষার একটা জায়গায় বিকেএসপিতে এসে আমি আমাদের যেগুলো কালেক্ট করার বিষয় ছিল সেগুলো কালেক্ট করে আমি প্রথমে হোস্টেলে এসেছি, কেননা 6টা বছর এখানে এই হোস্টেলেই কেটেছে আমাদের। তো আমি যে রুমে গিয়েছি, মানে রুমে থাকতাম, প্রত্যেকটা হোস্টেলের প্রত্যেকটা রুমে গিয়ে আমি আমার মেমোরিগুলো রিলাইভ করার চেষ্টা করেছি। এটা আমার প্রথম রিউনিয়ন। সব ভাইদের সাথে দেখা করতে পারাটা আসলে আমার কাছে অনেক এক্সাইটমেন্ট ছিল এবং আমি উপভোগ করেছি। দীর্ঘ 10 বছর পর সব ধরনের ডিসিপ্লিনের একসাথে পুনর্মিলনী, যে আয়োজন পুরনো দিনে নিয়ে যায় এসব অ্যাথলেটদের পরিবার আর পুরনো বন্ধু। বিকেএসপির ক্যাম্পাসে এমন ব্যস্ততা দেখা যায় কালে ভদ্রে। বর্তমান শিক্ষার্থীদের জন্যও তো ছিল দারুণ একটা দিন। ক্যাম্পাস সিনিয়রদের কাছ থেকে দেখা, ছবি তোলা সহ নানান সব আয়োজন। যদিও পুনর্মিলনীতে দেখা যায়নি ক্যাম্পাসের বিখ্যাত মুখ মুশফিক লিটনদের। কারণটা মূলত বিপিএল এর ব্যস্ততা আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পের জন্য এদিন ক্রিকেটারদের উপস্থিতি ছিল বেশ কম। যদিও সময় বের করে ঠিকই এসেছেন পারভেজ ইমন কিংবা আফিফ হোসেনদের মতন ক্রিকেটাররা। আতুর ঘরে ফেরাটা বেশ উপভোগী করেছেন দুজন। এরকম রিউনিয়ন যদি আরো প্রত্যেক বছর হয় তো অবশ্যই ভালো। ছোটবেলার ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হওয়া, তো এটা খুবই ভালো লাগতেছে আর কি। কালকে খেলা ছিল যেহেতু, তো আমাদের হোটেল ছাড়তে হয়েছে, লেটে উঠছি, এই কারণে একটু লেট হয়ে গেছে। নানান কর্মসূচিতে শেষ হয় বিকেএসপির পুনর্মিলনী। প্রীতি ম্যাচ ছাড়াও ছিল র্যাফেল ড্র আর সাংস্কৃতিক আয়োজন। সাব্বির মিথুন, সময় সংবাদ, সাভার, ঢাকা। বাফুফে সভাপতির অনুরোধের পরও জাতীয় দলের অনুশীলনে অংশ নেননি বিদ্রোহী 18 ফুটবলার। তবে নারী উইংয়ের চেয়ারম্যানের বিশ্বাস, সব মেনে অনুশীলনে ফিরবেন সাবিনা সানজিদারা। তাই ভাবনায় নেই কোনো বিকল্প পরিকল্পনা। এদিকে বিদ্রোহীদের অপেক্ষায় না থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নতুন স্কোয়াড নিয়ে মাঠে নামতে চান কোচ পিটার বাটলার। ব্যাপারটা আত্মসম্মানের। কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব কমাতে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলাদেশ ফুটবলের অভিভাবক তাবিদ আউয়াল। বাফুফে সভাপতির অনুরোধের পরও দলের অনুশীলনে যোগ দেননি 18 নারী ফুটবলার। এতে কোচের বিরুদ্ধে নিজেদের অবস্থানে অনড় সাবিনা সানজিদা কৃষ্ণারা। কোচ ও নারী ফুটবলারদের রেষারেষিতে ঝুলে আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ভাগ্য। প্রস্তুতি ম্যাচ খেলতে 24 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। এর আগে এমন সংকট ভোগাতে পারে দলকে। তবে বাফুফে নারী উইং চেয়ারম্যানের বিশ্বাস, সব মেনে ফিরে আসবে বিদ্রোহী ফুটবলাররা। তাই নেই কোনো বিকল্প পরিকল্পনা। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্টও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এখন যা করবেন প্রেসিডেন্ট করবেন। আমি চাবো ওরা ফিরে আসুক। আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ওরা ফিরে আসুক এবং আমার বিশ্বাস
ওরা ফিরে আসবে। প্ল্যান বি নাই, প্ল্যান এই আছে, প্ল্যান এই ফিরে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 26 ফেব্রুয়ারি প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে লাল সবুজ প্রতিনিধিরা, আর 2 মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। এই 2 ম্যাচ ও জুনে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে 15 জানুয়ারি শুরু হয়েছে জাতীয় নারী দলের ক্যাম্প। তবে পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছেন 18 জন নারী ফুটবলার। তবে এর মধ্যেই আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দল ঘোষণা করতে চায় বাফুফে। টিম যাবে 24 তারিখে, তো 15 তারিখের পরে পাবেন আপনারা। এদিকে 18 নারী ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ পিটার বাটলার। জাতীয় দলের বাকি ও বয়সভিত্তিক দলের ফুটবলারদের নিয়ে কাজ করে যাচ্ছেন এই ইংলিশ কোচ। এতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেখা যেতে পারে ভিন্ন বাংলাদেশকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। দেশি বিদেশি 10,000 নারী পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ভোরে 300 ফিট সড়কে ম্যারাথনের উদ্বোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। ম্যারাথন শেষে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সিফাত ও শুভর ক্যামেরায় আরও জানাচ্ছেন তুষার আহমেদ ইমন। ভোরের আলো ফোটার আগেই ভিড় বাড়তে থাকে পূর্বাচলের 300 ফিট সড়কে। কিছুক্ষণ পর তা দাঁড়ায় প্রায় 10,000-এ, যারা অংশ নেন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এ। ভোর 5টায় উদ্বোধন করা হয় ম্যারাথন, শুরু হয় দৌড়। কাঞ্চন ব্রিজের পূর্ব প্রান্ত ঘুরে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য দাঁড়ায় 21.2 কিলোমিটারে। একই পথ 2 বার ঘুরে অংশগ্রহণকারীরা শেষ করেন 42 কিলোমিটারের ফুল ম্যারাথন। পুরো সময় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে মোতায়েন রাখা হয় সেনাবাহিনী। ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। 5 ক্যাটাগরিতে অংশ নেন নানা বয়সী নারী পুরুষ। Very nice. I really enjoyed. Yeah, this is my second time that I make a marathon. Amazing, মানে একটা সময় দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছে যে আমি মারা যাব, বাট আমি যদি বেঁচে থাকি আমি আবার করতে চাই। 73 বছর বয়স, রানার এন্ড রানার। অনেকদিন দৌড় থেকে দূরে ছিলাম, 2 বছর পরে আবার স্টার্ট করলাম। ম্যারাথন শেষে দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কারের চেক হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় ম্যারাথনের মাধ্যমে দেশ জুড়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তিনি। ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিজে এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। ইনশাল্লাহ এ ধরনের প্রয়াস আমরা সামনেও জারি রাখব। পুরস্কার পেয়ে বিজয়ীরাও বেশ উচ্ছ্বসিত। উৎসবের আমেজ নিয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। কেউ বা নিজের ইচ্ছা পূরণ করতে, আবার কেউ বা শারীরিক সুস্থতা বজায় রাখতে অংশ নিয়েছেন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এ। অংশগ্রহণকারী মানুষদের এত ভিড় বলে দিচ্ছে তাদের ম্যারাথনের প্রতি আগ্রহের কথা। তবে প্রতি বছরই এ ম্যারাথন আয়োজিত হোক এমন আশা ব্যক্ত করছেন অংশগ্রহণকারী সকলেই। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শুরু টাইগারদের স্কিল ক্যাম্প। ছিলেন মাত্র 5 ক্রিকেটার। সোমবার যোগ দিবেন শান্ত, তাসকিন সহ বাকিরা। লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে কাল BPL এর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালে যাচ্ছেন তামিম, রিয়াদ, মুশফিকরা। বেলস পার্কে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে মাতবে ফরচুন বরিশাল। এবং বাফুফে সভাপতির অনুরোধের পরও অনুশীলনে যোগ দেননি বিদ্রোহী 18 ফুটবলার। নারী উইংয়ের ভাবনায় কোনো বিকল্প না থাকলেও নতুন স্কোয়াড নিয়ে মাঠে নামতে চান কোচ পিটার বাটলার। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।